চওড়া হাসিটা কিসের জন্য জানো? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগ মেনলি হোস্টেল ব্লগ। আজ আমরা কিভাবে হোস্টেল পাবো আর হোস্টেল শিফট করব সেটা নিয়ে এই ব্লগটি। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। তো চলো দেখি ব্রেকফাস্টে আজকে কি আছে। সেই ইডলি আর খেতে পাচ্ছি না বাবা, ইডলি আর দোসা। বাবা ইডলি খাচ্ছে কি দিয়ে না, চলো দিয়ে তো সম্ভব দিয়ে খাবো, ফর্ক দিয়ে কেটে কুটে কত কায়দা করে। সকাল হতেই হোস্টেলের খোঁজে কলেজে চলে এসেছি। আজ 3টের সময় একটা পোর্টাল খোলার কথা, দেখা যাক কি হয়। ছেলে ক্লাস করতে চলে গেল আর আমরা হোস্টেলের অফিসের সামনে চলে এলাম। আর এগুলো সব হোস্টেল। মনোরঞ্জিতম হোস্টেল, মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কি বলে দিয়েছে। এখানে একটা অ্যাম্বুলেন্সও রাখা আছে, মনে হয় কেউ অসুস্থ হলে টলে নিয়ে যায়। এই দেখো এখানে সব ডাস্টবিনগুলো রাখা থাকে, এরকম কিছু দূর অন্তরই এই ডাস্টবিনগুলো আবার ওরা তুলে নিয়ে চলে যাচ্ছে পরিষ্কার করে। আমরা এখন এই টেক পার্কের সামনেটা, এখানে গাছের ছায়ায় বসে আছি। আর এখানে একটা সামনে পলিটেকনিক কলেজও আছে, এখানে একটা ক্যাফেটেরিয়াও আছে, মানে এসআরএম ক্যান্টিন। এখানে যে একটা ক্যান্টিন আছে আজ প্রথম দেখলাম। দুদিন টেক পার্কের সামনেটা এসেও এটা দেখতে পাইনি। এখানে অনেকটা বড় বসার জায়গা আছে, শুধু স্টুডেন্টরা নয় পেরেন্টসরাও দেখলাম এখানে বসে খাওয়া দাওয়া করছে। আর ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ফ্রেশ জুস সবই এই ক্যান্টিনে পাওয়া যায় দেখছি। আর সাইড ডিশে চিকেনের ভ্যারাইটি প্রিপারেশনও দেখতে পাচ্ছি। আর বিভিন্ন ধরনের চাট, পাও ভাজি, পানিপুরি সবই মেলে এখানে। এসআরএম ক্যান্টিন, ওখানে দেখলাম গার্জেনরাও বসে আছে আর বাচ্চারাও বসে আছে, মানে ছেলে মেয়েরাও বসে আছে, সব একসাথে ওখানে খাচ্ছে। সব পাওয়া যায় জানো তো, দোসা, তারপরে সামোসা, পাপড়ি চাট সবই পাওয়া যায় দেখলাম। কোল্ড ড্রিঙ্কসের কাউন্টারও আছে, তোমাদের দেখালাম সেটা। হ্যাঁ বাবা, এখানে জানো তো ব্রেকফাস্টে সকালবেলা এখানে দিচ্ছে ধোসা, তার সাথে হচ্ছে চিকেন কারি। ওরে বাবা, এটা কি করে এটা খায়, চিকেন কারি দিয়ে ধোসা? আর সকালবেলা 8টার সময় ব্রেকফাস্টে বলো চিকেন কারি খাওয়া যায় ধোসার সাথে? অসম্ভব হয়ে যাচ্ছে খাওয়াটা। তো ওটা আমরা খাচ্ছি না, যদিও আমি ধোসা এমনি খেয়ে নিচ্ছি, সাম্বার থাকছে সাম্বার দিয়ে খেয়ে নিচ্ছি। আমি ঘুগনি দিয়ে খেয়েছি। আর রাতুল আজকে ঘুগনি দিয়ে ধোসা খেয়েছে। ঘুগনি না, ওটা বোধহয় ছোলে, ছোলে ছোলে দিয়ে আজকে ধোসা খেয়েছে রাতুল। তবে এখানে ঘুগনি, ছোলে, আলুর দম সব একই স্বাদ। বলছে এখানে ঘুগনি, ছোলে, আলুর দম সব একই স্বাদ। উনি বাবা সত্যি খাওয়াটা যে কি কষ্ট না এখানে। তো যাই হোক, ছেলের সামনে বেশি বলছি না, ছেলেকে তো 4 বছর এখন থাকতে হবে এখানে, ওই জন্য ওকে কিছু বলছি না। আর ও ব্রেকফাস্ট করতে নামছেও না, ব্রেকফাস্টটা স্কিপই করে দিচ্ছে। এখানে এসে ওই সাবওয়েতে যখন ওই ব্রেক টাইম হলো, সাবওয়ে থেকে একটা ওই কি বলে ওই এগুলো হয় না স্যান্ডউইচগুলো সাবওয়ে, ওই একটা খেলো, খেয়ে আবার ক্লাস করতে চলে গেছে। মুখের এই চওড়া হাসিটা কিসের জন্য জানো? ছেলে হোস্টেল পেয়ে গেল, মানে 3টের সময় পোর্টাল খুলেছে আর তখনই ক্লিক করা হয়েছে, ক্লিকে হোস্টেল পেয়ে গেছে। মানে আমাদের একটা মানে বিশাল চিন্তা মাথা থেকে নামলো, কি যে টেনশনে ছিলাম হোস্টেল পাবে কি পাবে না। তো যাই হোক, কি বলে মাথা থেকে একটা বড় দায়িত্ব নামলো। মানে কি বলতো, মানে ক্যাম্পাসের মধ্যে হোস্টেলে থাকলে আমরা সব দিক দিয়ে নিশ্চিন্ত। ফার্স্ট ইয়ার পিজিতে থাকাটা আমার খুব একটা পছন্দের ছিল না। তো যাই হোক, হোস্টেলও পেয়ে গেছি। ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন, সব কিছু ভালো হচ্ছে। তো ওকে হোস্টেলে শিফট করবো। আগে একটু কিছু খেয়ে নি, সকাল থেকে না সেই বসে আছি 9:30 থেকে হোস্টেলে অফিসে। তো কি হবে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, হয়ে গেছে, এবার যাই একটু কিছু খেয়ে নি।
রয়্যাল চিকেন রোল, এটার প্রাইস হচ্ছে 110 টাকা করে। এই এত বড় রোলটা দিয়েছে 110 টাকা। এখানে জানো তো সব কিছু দেখছি খুব সস্তা, স্টুডেন্টদের জন্যই হয়তো করে রেখেছে। তো এটাই সবচেয়ে দামি 110 টাকার এই রয়্যাল চিকেন রোল, বিশাল। আমি তো মনে হচ্ছে পুরোটা খেতে পারবো। আমি এটা আইসক্রিম নিয়েছি আর রাতুল একটা লস্যি নিয়েছে। খুব একটা দাম বেশি না, সব মিলিয়ে পড়লো হচ্ছে 75 রুপিস। বেশ সস্তাই এখানে খাওয়া দাওয়াটা। এখানে আবার একটা কি এক্সিবিশনের মতো হচ্ছে, এই স্কুল অফ আর্কিটেকচারের এদিকটা পাশেই সব বিক্রি হচ্ছে। হয়তো 15th আগস্টের জন্য এগুলো হচ্ছে হয়তো। কার্ডস বিক্রি হচ্ছে, দেখি কার্ডস এর মধ্যে ইউবি বিল্ডিং, তার পাশেই হচ্ছে এই হোস্টেল ছেলের। এটা হচ্ছে প্রিমিয়াম বয়েজ হোস্টেল। স্নেহাশ্রী এখানে বোঝাচ্ছে রহিমকে যে কি করতে হবে, সব বুঝিয়ে দিচ্ছে সুন্দর করে। রহিম বুঝছে সেটাই। আমরা এখানে দাঁড়িয়ে আছি ইউবি বিল্ডিং এর সামনে। ঘরে ফিরে ছেলের জন্য একটু স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, ওর খিদে পেয়ে গিয়েছিল। আসলে সেই দুপুরবেলা 12:30টার সময় খেয়েছে আর 5টার পর কলেজ থেকে ফিরেছে, তাই ওকে একটু স্যান্ডউইচ অর্ডার করে দিয়েছিলাম, চিকেন স্যান্ডউইচ। রাতে ডিনার করে শুয়ে পড়েছিলাম, আজ খুব টায়ার্ড ছিলাম। আজ রহিম প্রথম কলেজ গেল, তো মানে নিজে একা আর কি। রাতুল বললো আজকে তুমি নিজে যাওয়া প্র্যাকটিস করো, তো আজকে নিজে একাই গেছে। আমরা বেলায় যাব, গিয়ে ওর হোস্টেলে সবকিছু শিফট করে দিয়ে আসবো, কারণ ওর সেই সময় একটা ব্রেক আছে 12:30 থেকে 1:30 অব্দি বোধ হয়। তো সেই সময় গিয়ে ওকে সমস্ত কিছু শিফট করে দিয়ে চলে আসবো। তো রাতুল ছেলেকে ছাড়তে নিচে গেছে, আমি আর গেলাম না। এবার আমিও নিচে যাচ্ছি, গিয়ে আমি আর রাতুল ব্রেকফাস্ট করে নেবো, তারপর সমস্ত গুছিয়ে টুছিয়ে রেডি করে ওই 12:30টার মধ্যে চলে যাব, ওকে শিফট করে দিয়ে আসবো হোস্টেলে। তো চলো, প্রথম ছেলেকে ছাড়া কোনোদিন থাকিনি, এই প্রথম থাকছি ছেলেকে ছাড়া। মানে 2 দিন থেকে ওর মানে ওর হোস্টেলে থাকবো, আমরা 2 দিন হোটেলে থাকবো, দেখে নেবো পারছি কিনা, তারপরে আমরা বাড়ি ফিরে যাবো। কি খাচ্ছ? মুরগির ঝোল দিয়ে ধোসা, সকাল 7:50-এ। এটা ব্রেকফাস্ট। এখন বেরোচ্ছি, ছেলে তো সকালে ক্লাসে চলে গেল। এই ছেলের সব শিফট করবো হোস্টেলে, তাই বেরিয়ে যাচ্ছি। যে লাগেজ সব ওখানে, লাগেজ সব নেওয়া হয়ে গেছে, লাগেজ নিয়ে চলে যাচ্ছি। এখানে সব পাওয়া যায়, সমস্ত কিছু নিয়ে আসতেই হবে না, সব কিছু, বিস্কিট থেকে আরম্ভ করে সব সব। স্বামী ল্যাব কোট, সব তেল থেকে আরম্ভ করে মানে খাবারের জিনিস থেকে আরম্ভ করে এখানে ওয়াটার বটল, তারপরে হচ্ছে এখানে সমস্ত টাওয়েল থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যায়। वही बोल रहे इतना सब कुछ मिल रहा है, मतलब कॉफी मग पूरा क्या चाहिए पूरा मिला। हम लोग सब लेके आए फ्लाइट में, सब কিছু ব্রাশ, পেস্ট, যা আমাদের লাগে, বিস্কিট বাচ্চাদের শেষ হয়ে গেলে সব কিছু।
চাদর, ওখানে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এখানে ব্রাশ, পেস্ট। নিলি ল্যাপটপ? ল্যাপটপ ওস্তাদের নেই, বিকেলে আসবে। আচ্ছা, সব এই যে লক অ্যান্ড কি থেকে আরম্ভ করে কি নেই, মানে তুমি সব এখানে পাবে, কিছু না নিয়ে এলেও হবে। ম্যাট্রেস, এখানে বালতি, মগ, সব কিছু আছে। এরকম একটা বাকেট কিনেছি, এরকম একটা হোস্টেল। তার পাশেও একটা এরকম জিনিসপত্র পাওয়া যায়, তোষক না, মানে ম্যাট্রেস বা জিনিসপত্র যে ডেলি নিডসের পাওয়া যায়। এটাতে একবার দেখি ব্ল্যাঙ্কেট পাই কিনা। এসি ব্ল্যাঙ্কেট দুর্গাস্বামীতে শেষ হয়ে গেছে, এদের কাছে আছে কিনা দেখি। ব্ল্যাঙ্কেট কিনলাম, বাকেট কিনলাম এরকম, এরকম একটা কৌটো কিনলাম বিস্কিটের, এরকম একটা কৌটো নিলাম, একটা এরকম ওয়ার্ড্রবে রেখে দেবো ওর জিনিসপত্র। এটা হচ্ছে পেন স্ট্যান্ড নিয়েছি। আমরা যেখান থেকে নিলাম সব এই জিনিসগুলো, ওখানেই পাশে না এরকম দেখো সমস্ত পাওয়া যাচ্ছে, শ্যাম্পু, তারপরে খাতা, পেন্সিল, পেন, কিচ্ছু আনতে হবে না, সব এখানেই পাবে তোমরা। দেখো সব পাওয়া যাচ্ছে, মানে দারুণ কালেকশন, এবং কোয়ালিটিটা আমার মনে হলো বেশ ভালো। প্রিন্ট আউটও আছে ওই মীনাক্ষী হোটেলের নিচে, আর এই প্রিন্ট আউটের জায়গাটা ফাঁকা থাকে। ডিম ফিম সব আছে দেখছি, ডিম সমস্ত কিছু পাওয়া যায়। এখানে একটা মূর্তি আছে রাজা চলে, আর ঠিক অপোজিটেই হচ্ছে এই মীনাক্ষী হোস্টেলের নিডসের দোকান, যেখান থেকে আমরা সব নিলাম। ভালো বেশ। হোস্টেলের এখানেই একটা খাবারের একটা আমার ক্যাফের মতো করেছে, খাবারের দোকান। এই যে SRM ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট বা পেছনটা খাবারের দোকানটা আছে। এখানে একটা মেশিন আছে, আর হচ্ছে খাবার জায়গা, এই যে মেস আর কি, এটাও একটা খাবার জায়গা, এখানেও সব আছে। রাতুল এখন সব ওই করছে, সাইন টাইন করছে। আমরা সব লাগেজ নিয়ে চলে এসেছি, ওকে আজকে শিফট করে দিয়ে যাবো। ছেলের হোস্টেল, এই হচ্ছে ওয়াশরুম, এই বড়ই আছে ওয়াশরুমটা। এই এখানে একটা চটি রাখার স্ট্যান্ড আছে, এই কাবার্ড, তিনজনের তিনটে কাবার্ড আছে যেহেতু ট্রিপল শেয়ারিং। আর হচ্ছে এখানে একটা আয়না আছে, এরকম সব স্টাডি টেবিল, আর এই তিনজনের তিনটে খাট। একজন এসে গেছে তার মধ্যে, এবার আমাদেরটা গুছিয়ে নেবো। আর এসি আছে, এটা ছেলেকে দিচ্ছি, এই খাটটা ছেলে রেডি করছি, আর এটা ওর স্টাডি টেবিল। এটাতে মোজা, রুমাল আর প্যান্ট এইসব রেখে দিচ্ছি, মানে ভেতরে আন্ডারগার্মেন্টস দিলাম, দিয়েছি হ্যাঙ্গার দিয়ে সমস্ত, এই যে সমস্ত এখানে সুন্দর করে গুছিয়ে দিলাম। আর এই যে চাট মশলা রেখে দিয়েছি যদি দই টই খায়। এখানে একটা এরকম ক্লিপ আটকে দিয়েছি যদি ওই ওর আইডেন্টি কার্ডটা ঝুলিয়ে রাখে। হোস্টেলের ওয়ার্ডেন ম্যাম আমাকে আর রাতুলকে আজ হোস্টেলের খাবার টেস্ট করার জন্য আমন্ত্রণ জানালেন। বললেন ছেলে এখানে থাকবে, কি খাবে সেটা একটু টেস্ট করে যান। সত্যি ম্যামের ব্যবহার আমাকে আর রাতুলকে মুগ্ধ করেছে। রাতুলের শরীরটা ভালো ছিল না বলে রাতুল খেতে চাইল না। আমি কিন্তু এই প্রস্তাবে এক কথায় রাজি হয়ে গেলাম। বেবি কর্ন, চাউমিন, রাইস,
দেখি খাবারটা ভালো, ঠিক আছে। ডাল, এটা কি চিকেন? এটা আলু, আলু গোবি, দেখে মনে হচ্ছে এটা ননভেজ আই থিঙ্ক রাত্রে। ছেলে কি খাবে দেখে যান, টেস্ট করুন। তা আমি মেসে চলে এসেছি, খাবারও নিয়ে নিয়েছি, সব খেয়ে দেখি কেমন, ছেলে কোথায় থাকবে টেস্ট করে যাই এখানে। খাবার খুব ভালো, মনে হয় না প্রবলেম হবে। আর বাংলায় কথা বলছে প্রচুর রেফারেন্স থাকে না, তো আশা করি খেতে পারবো। খাচ্ছি, একটু একটু সব নিয়েছি, টেস্ট করে দেখছি কেমন খাবারটা। ভালোই লাগলো, আমার খুব খারাপ লাগেনি। এই সমস্ত গুছিয়ে ছেলেকে হোস্টেলে ফিরে এলাম। ওকে এখনো চাবিটা দিইনি, ও ক্লাসে চলে গেছিল। তো ওয়ার্ডেন ম্যাম বললো আপনারা গুছিয়ে নিন, ও ক্লাস করুক, তারপরে ক্লাস থেকে এলে আপনারা তখন মিট করে ওকে চাবিটা দিয়ে দেবেন। তো ওয়ার্ডেন ম্যামকে আমার ভীষণ ভালো লেগেছে, মানে ম্যামের ব্যবহার ভীষণ ভালো। এবং আমি যখন গোছাচ্ছিলাম তখন ম্যাম এসে বললেন একটু খাবার টেস্ট করে যান, যে ছেলে কোথায় থাকছে সেই খাবারটা তো দেখতে হবে খেয়ে। তো যাই হোক, সেই জন্য অল্প করেই একটু খাবার টেস্ট করলাম। তো আমাদের খুব ভালো লেগেছে। দেখো এখন তো পুরো 4-5 দিন না গেলে, 6-7 দিন না গেলে, 1 মাস না গেলে কারোর সম্পর্কে সে কিরকম বলা খুব মুশকিল। তবে আমি যতটা বুঝেছি, মানে ওপর থেকে আমার যা মনে হলো বা আমার রাতুলের যা মনে হলো, যে ভদ্রমহিলা বেশ ভালো, খুব মানে কি বলবো, হেল্পফুল, সাপোর্টিভ। তো এই 2:10 বাজে ঘরে মানে হোটেলের রুমে চলে এসেছি। আবার এই 4:50 ক্লাস শেষ। তো তখন আমরা ভেবেছি যে ওই 4:10-15 নাগাদ বেরিয়ে এখান থেকে আবার ওর ইউনিভার্সিটিতে চলে যাব, গিয়ে ওর সাথে দেখা করে ওকে চাবিটাও দিয়ে দেবো, আর একটু দেখা করেও আসবো, সন্ধ্যা অবধি থেকে তারপরে আসবো। তো সেই জন্য এখন রুমে চলে এলাম। এখন একটু যদি লাঞ্চ করি, দেখি কি করব, রাতুল কি বলে দেখি। আমি ওখানে একটু খেলাম, যদিও খুব অল্প করে, কারণ দেখলাম ছেলে কি খাবে একটু দেখে নি। তো সেই জন্য অল্প অল্প খুঁটে খুঁটে একটুখানি খেয়েছি, না খাওয়ার মতোই খেয়েছি। তো দেখি রাতুল যদি বলে এখন একটা কিছু খাওয়ার কথা, তাহলে এখন খেয়ে নেবো। আর ওদের দেখলাম কি বলতো, যে লাঞ্চটা করা হলো, ছেলেরা মানে যারা ওখানে খাচ্ছে তারা সেই ওইগুলো খাবারের যে মানে যেগুলো নোংরাগুলো, সেগুলো একটা গার্বেজের এতে ফেলে দিল, গার্বেজ ব্যাগে, মানে ডাস্টবিনে আর কি ফেলে দিল। আর তারপরে ওখানে না পরপর মেয়েরা বাসন মাজছে দেখলাম। তো সেখানে ওদের হাতে হাতে বাচ্চারা ওই প্লেটটা দিয়ে দিচ্ছে, আমিও সেটাই দিয়ে এলাম। তো সিস্টেম খুব ভালো দেখলাম। আর ছেলের একজন রুমমেটও হয়েছে, খুব ভালো, মানে রাতুল তো ওর সাথে খুব গল্প করছিল। ও বোধহয় কোথা থেকে এসছে বললে, রুমমেট যে কুন্নুর থেকে, কেরালা থেকে, কিন্তু ছেলেটা না বেশ ভালো। তো ভালোই হয়েছে, মানে যখন কালকে আমরা রুমটা পেয়েছিলাম হোস্টেলে, তখন 3 শেয়ারিং রুম, একজনও ছিল না। তো আমাদের একটু ভয় লাগছিল, আজকে প্রথম একা থাকবে, একা একা রুমে। তো যাক, ও এসে গেছে সকালবেলা, ও এসে গেছে, আগে শিফট করে নিয়েছে, তারপরে ছেলে শিফট করবে। তো এখন 2 জন হয়েছে, 3 নম্বর জন এখনো আসেনি। কিন্তু যে এসছে, যে ছেলেটি বেশ ভালো ছেলে, তো ভালোই লাগলো। তো এই হলো ব্যাপার। আর কি বলে, সব গুছিয়ে মনের মতো করে গুছিয়ে তো এসছি। এরপর তিনি কি করেন, তিনি তো কোনোদিনই বাড়ির বাইরে থাকেননি, বা ধরো কোনো কাজই কোনোদিন করতে হয়নি, মা বাবা করে দিয়েছে, এবার তো নিজেকে করতে হবে। তো আমি স্টার্টটা করে দিয়ে এলাম, এবার ও করুক, কি করে দেখি। আবার কলেজে চলে এসেছি, আরো কয়েকটা জিনিস কেনা বাকি ছিল, সেটাই কিনতে এলাম। এই সবটা একদম গার্লস হোস্টেল মীনাক্ষীর সামনে, সকালে তোমাদের দেখিয়েছিলাম। সবই পাওয়া যাচ্ছে এখানে, এই যে ল্যাপকোটও পাওয়া যায়। চল দেখি তোর ল্যাপকোটটা। প্র্যাকটিক্যাল খাতা কিনেছি, মেকানিক্যাল ল্যাপকোট, এটা একটা এক্সটেনশন কর্ড কেনা হচ্ছে, ম্যামকে জিজ্ঞেস করে দেবো। এটা একটা চকলেট, একটা বিস্কিট, ওটা মনে হচ্ছে ফেলে এসেছি, চকলেটটা আর এই বিস্কিটটা ওর রুমমেটের জন্য নিলাম, ওকে বললাম এটা দিয়ে দিস, নতুন বন্ধু, এটা দিলাম ওকে। তোর একটা মন্দির আছে, গণেশ ঠাকুরের মন্দির, এই ঠিক ইউবি বিল্ডিং, মানে ইউনিভার্সিটি বিল্ডিং এর সামনেটাতে। এগ ম্যাগি ভালো করেছে কিনা দেখো, এগ ম্যাগি করতে দিয়েছিলাম।
কি করেছে গো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি করেছে। চলে গো। Now the time is evening 7 o'clock. সে ব্যাডমিন্টন খেলছে না কি খেলছে, টেনিস টেনিস খেলছে না কি বলো তো, না ব্যাডমিন্টন? ব্যাডমিন্টন কোর্ট, এইটা বাস্কেটবল কোর্ট। হ্যাঁ এই যে বাস্কেটবল কোর্ট, আর ওদিকে হচ্ছে ভলিবল কোর্ট। এই যে ছেলেকে হোস্টেলে দিলাম, দিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি সোডাগুলি খেতে। খুব ইচ্ছে করছিল, আগের দিন দেখে গেছি ওই দোকানটায় সোডাগুলি, তো আমি বললাম কি জিনিসটা দেখি তো খেতে হবে। তো আমরা এখন ওই ইউনিভার্সিটি থেকে বাইরে বেরিয়ে যে সবগুলো আছে সেখানে পাওয়া যায়। হাঁপিয়েও গেছি, হাঁটতেও পারছি না, তো যাই হোক তাও যাচ্ছি খেতে। এই রাতুল আর আমি বেরিয়েছি, এবার বেরিয়ে খাবো ওটা। এই যে শাটেল বাসের টাইমিং 6টা থেকে শুরু হয়, ফার্স্ট সকাল 6টা। এই যে এটা ঢুকে গেল, দেখেছো? জাস্ট হোটেলে ফিরলাম, এখন প্রায় 8:45 বাজে। ছেলের সাথে একটু টাইম কাটিয়ে সন্ধে সন্ধে করে তারপরে ফিরলাম। তো এখন স্নান হয়নি সারাদিন, এবার স্নান করব। তখন আসলে আবার বেরোবো বলে স্নানটা করলাম না, এখন গরম জলে একদম সুন্দর করে স্নান করব। তারপরে রাতে একটু ভাত খাবো, দিয়ে একটু শুতে হবে। পায়ে যা যন্ত্রণা করছে না, আসলে কি বলতো, ক্যাম্পাসটা এত বড় না, হেঁটে হেঁটে না এই কদিন ধরে হাঁটছি তো পাটা না আর নাড়তে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। তো কালকে ইচ্ছা আছে ছেলেকে নিয়ে একটু বেরোবো, ওয়ার্ডেনের সাথেও কথা বলে নেবো কালকে, যে একটু ছেলেকে নিয়ে গিয়ে বাইরে লাঞ্চ করাবো কাল 15 আগস্ট। তো করিয়ে নিয়ে তারপরে ওকে আবার হোস্টেলে ড্রপ করে দেবো, এটা ইচ্ছে আছে, দেখি কি হয়। বলেছি 10:30টার সময় আমরা বেরিয়ে তোকে 11টায় নিয়ে ওখান থেকে বেরিয়ে যাব। তো দেখি, চলো এখন একটু ফ্রেশ হয়নি, তারপরে খেয়ে নেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবার ছেলের কলেজের আরেকটা ব্লগ নিয়ে হাজির হব। শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক করে দিও। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।